নিচু তলার পুলিশদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হলো বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। বৃহস্পতিবার রাতেই তাকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী। তবে কি মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ে মুখ খোলার পরই শুরু হলো অ্যাকশন, শুরু হয়েছে জল্পনা। যে সাসপেনশন নোটিশ দেওয়া হয়েছে এসআইকে, সেখানে অপেশাদার আচরণের অভিযোগ তোলা হয়েছে। ফলে ঠিক কী কারণে সাসপেন্ড করা হলো তা নিয়ে জল্পনা রয়ে যাচ্ছে। কয়লা বালি পাচারের সঙ্গে যোগ থাকার অভিযোগ, নাকি অন্য কোনো কারণ? সূত্রের খবর, আরও বেশ কয়েকজন থানার অফিসার ইনচার্জের নামও থাকতে পারে এই তালিকায়। আপাতত মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টাকার বিনিময়ে কয়লা এবং বালি পাচারের মতো অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচুতলার একাংশ। তিনি বলেন, সিআইএসএফ এর একাংশ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা আমি হতে দেব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং এই মন্তব্যের পরই পুলিশ এবং প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়, যেমন শুরু হয়েছে বারাবণী থানার এসআই এর বিরুদ্ধেও। পাশাপাশি সাসপেনশনে থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক, তবে অন্যান্য ভাতা তিনি পাবেন বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এসআইকে পুলিশের কাজের ব্যবহৃত জিনিসপত্র আসানসোল পুলিশ লাইনে জমা দিতেও বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।